হ্যাঁ, ডে লেবার, দিন মজুর নাকি, টাকা পয়সার কিন্তু আল্লাহকে ভুলেন নাই, উনি রবের স্মরণকে ভুলে যান নাই। উনি সে আয়াত জানেন, লা তুলহিকুম আমওয়ালুকুম আন যিকরিল্লাহ। তোমার মাল যাতে করে, তোমার সম্পদ যাতে করে আল্লাহর জিকির থেকে তোমাকে ভুলে না। নদীর এপার ভাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা কথা বলেন ঠিক কিনা? সকাল বেলা আমি ধনী, আবার বিকাল বেলা আমি গরিব। আমার কাছে এই আছে এই নেই, ধন সম্পদ এই আছে এই নেই। আল্লাহ নিয়ে যেতে পারে, সব আল্লাহ কেড়ে নিতে পারে। এই জন্য সম্পদ পেয়ে জীবনেও কোনোদিন আমার আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আজকে থেকে নিয়ত করে নিব, সন্তানগুলোকে আমি আল্লাহওয়ালা বানাবো, দিনদার বানাবো, এবং সম্পদ যা আছে মাল আল্লাহ পাক আমাকে যা দিয়ে দিল এগুলো আমি দান করব, খরচ করব এমন লাইনে, যেই লাইনে খরচ করলে আমার নিজের জন্য ফায়দা। কারণ খরচ করলে তো ফায়দা কোন লাইনে, দান করলে ফায়দা। আল্লাহ তো নিজেই ওয়াদাবদ্ধ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমাকে মাল দিয়েছি এবং জান দিয়েছি। তুমি তোমার মাল পাওয়ার পরে, জান পাওয়ার পরে, তুমি যদি জান এবং মাল আমি রবের রাস্তায় যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমার কাছ থেকে ক্রয় করে নিব। ইশতারা, তিনি নিজেই তো ক্রয় করবে। ক্রয় করবে কে? আমার আল্লাহ। আল্লাহ পাক ক্রয় করে নিছে জান, আল্লাহ পাক ক্রয় করে নিল মাল। আমি আল্লাহ জানও নিয়ে নিলাম, আবার তোমার মালও নিয়ে নিলাম। বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তুমি কি পাইবা? আমি আল্লাহ জানও নিয়ে নিলাম, আবার মালও নিয়ে নিছি, এর বিনিময়ে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়া দিলাম। আতিনা ফিদ দারে দুনিয়া না হাসান, আতিনা ফিদ দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিকারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে ने को तू तैयार है, झूना मांगे उसको तू बेजार है। আজকে থেকে নিয়ত করব, আমি আমার সন্তানগুলোকে রবলা বানাবো, আল্লাহওয়ালা বানাবো। কোরআনের লাইনে আমি যাতে অগ্রগামী হয় এমন সন্তান জমিনের মধ্যে আমি রেখে যাব। 2 নম্বরে সম্পদ যা পাবো আল্লাহ রাস্তায় ব্যয় করব। যদি করতে পারি তাহলে আমি সফল কাম, যদি এভাবে আগাইতে পারি আমি সফল কাম। আর যদি আমি না আগাই, আমি যদি এভাবে করতে পারি, এভাবে চলতে পারি, তাহলে আমি সফল কাম। আর যদি আমি না করি, আল্লাহর জিকির থেকে আমি নিজেকে দূরে রাখি, আল্লাহ স্মরণ থেকে নিজেকে দূরে রাখি, ওয়ামাইয়া ফাল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ বলেন যারা এটা করবে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই সোনার গায়ের আনন্দবাজারের মুসলমানেরা, আমার একটা কথার জবাব দেন না, হবেন কি লাভবান না ক্ষতিগ্রস্ত? কারা কারা লাভবান হবেন? 2 হাত তুইলা মাওলারে দেখা। আল্লাহ প্রত্যেককে তুমি মুফলিহুনদের অন্তর্ভুক্ত বানাও, পড়ে না আমিন। আল্লাহ খাসিরুনদের অন্তর্ভুক্ত আমাদেরকে বানিও না, জোরে পড়ে না আমিন। আমরা আপনামান মুফলিহুনদের অন্তর্ভুক্ত। মুফলিহুন কারা? মুফলিহুন তো ওরা যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে যাকাত দিল, এরপর নামাজ কায়েম করলো, 3 নম্বরে এই ব্যক্তিটা আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করলো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। এই কাজগুলো যারা করলো, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ এদের পরিচয় দিয়েছে। এই শোন, মুফলিহ কারা? মুফলিহুনদের অন্তর্ভুক্ত কারা তারা? এদের পরিচয় হলো এরা ঈমান আনলো, নামাজ পড়লো, যাকাত দিল, দান করলো, এই সমস্ত কাজগুলো ঠিকমতো এরা করতে পারলো। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে এদের উপর হিদায়াত আছে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? এরা হিদায়াতের উপরে আছে, হুমুল মুফলিহুন, আর তারা এই সকল কাজের অন্তর্ভুক্ত। তাহলে আমরা খাসিরুনদের
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হতে চাই না, আমরা মুফলিহুন তথা সফল কামদের অন্তর্ভুক্ত হতে চাই। সফল কাম হতে হলে আজই আসুন না আমি আমার মালকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, আমি আমার সন্তানগুলোকে আল্লাহওয়ালা বানাই, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার চেষ্টা করি, যাকাত ফরজ হলে যাকাত দিই, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করি, ইমানটাকে পরিপূর্ণ মজবুত করি। আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। আর একটু আওয়াজ করে চিল্লা পড়েন আমিন। হুজুর আসবেন, দোয়া দিবেন, লম্বা সময় রায়হান চলে যাইতো, বেচারারে বসে রাখছি, বেচারারও কষ্ট হচ্ছে। আমরা একসাথে এসেছি, আবার একসাথে দোয়া দিব ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আপনাদেরকেও আল্লাহ পাক ভালো রাখেন, সুস্থ রাখেন। কোরআনি জিন্দেগি লিড করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।